আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে তখনই কোরবানি হবে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে যখন আল্লাহর জন্য নির্দিষ্ট পশু জবাই করা হবে, তখনই হবে কি? এই 4-5টা শর্তের বাইরে যদি আপনি পড়ে যান, আপনার কোরবানি হবে। নামাজ পড়ছেন, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে গরু কোরবানি দিচ্ছেন না, জবাই করতেছেন কিসের উদ্দেশ্যে? মেয়ের বিয়ের অনুষ্ঠান আছে আগামীকাল, কোরবানি হবে? এই জন্য বলা হয়েছে যে নির্দিষ্ট উদ্দেশ্যটাও যেন কি থাকে, কোরবানিরই উদ্দেশ্য আল্লাহর জন্য থাকে। আপনি মেয়ে বিয়ে দিবেন, বাবার 40 করবেন, বাৎসরিক করবেন, এরপরে ছেলের মুসলমানি করবেন, এই গোস্ত দিয়া আপনি এই নিয়ত করে গরুটা বড় কিনছেন যে 1 ভাগ কোরবানি, বাকি 6 ভাগ দিব আমি মুসলমানির দাওয়াত। আল্লাহ বলে একটাও কবুল হবে না, মুসলমানিরটা হবে, কোরবানি কবুল হবে না। আসুন, কোরবানি অর্থ হলো, সব কথার মূল কথা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। কি বলেন তো, কোরবানির অর্থ কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করার, যে জিনিস দ্বারা আমি আল্লাহকে সন্তুষ্টি করব সেই জিনিসটার নাম কি? কোরবানি। এখন এই কোরবানি কি প্রত্যেক দিন? না। কোন কোরবানির কথা বলা হয়েছে? কারণ প্রত্যেক দিন তো গরু জবাই হয়, খাসি জবাই দেয়, উট দুম্বা জবাই দেয়, তাই বলে কি প্রতিদিন কোরবানি হবে? বলে না, এই কোরবানি আল্লাহ তাআলা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করেছেন। তাইলে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু বা অন্য কিছু আল্লাহ তাআলার জন্য যা কিছু উৎসর্গ করা হয় তাকেই কোরবানি বলে। তাকেই কি বলে? এখন মনে করেন 13ই জিলহজের পরে, 12ই জিলহজের পরে যাইয়া যদি আপনি 100 গরু জবাই করেন, কোরবানি হবে? কোরবানি হবে? 9 জিলহজের দিন আপনি যদি 100 গরু জবাই করেন, কোরবানি হবে? তাহলে বোঝা গেল একটা নির্দিষ্ট সময় আছে। সে সময়টা কবে থেকে? জিলহজ মাসের 10 তারিখ। আবার এখানে আরেকটা কথা আছে, 10 তারিখ শুধু হলেই হবে না। আপনি এখন চিন্তা করছেন যে নামাজ তো হলো 9টায়, ঈদের জামাত 9টায়, তো দেরি আছে, তো ফজর পড়িয়ে আপনার কোরবানির গরুটা আপনি জবাই করলেন, জবাই টবাই করে আপনি রাইখে চলে আসলেন, এসে কি করলেন? নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আপনি এখন যাইয়ে বাকি কাজ সারতেছেন, গরু সুলাইতেছেন, গোশত কাটতেছেন, কোরবানি হবে না? হ্যাঁ, কেন হবে না? হ্যাঁ, ঈদের নামাজ আদায়ের পরে কি যদি আপনি কোনো পশু আল্লাহর নামে উৎসর্গ করেন, জবাই করেন, সেটা হবে কোরবানি। ঈদের নামাজের আগে যদি আপনি 1000 গরু দুম্বা উট কোরবানি করেন, কোরবানি হবে না। তাহলে বোঝা গেল 10 তারিখ হইলেই হবে না। 10 তারিখের ভিতরেও একটা নিয়ম আছে। কখন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আগে নামাজ পড়ো, এরপর ওয়ানহার কুরবানি করো, নহর করো। নামাজ না পড়ে কোনো মানুষ যদি কুরবানি করে, আমার আল্লাহ তাআলা ওই রকম হাজার হাজার উট দুম্বা গরু ছাগল যদি কোরবানি করে, কোরবানি হবে না। তাহলে শর্ত দেখছেন? তাহলে কোরবানি অর্থ কি? আল্লাহ তাআলার নৈকট্যের উদ্দেশ্য সন্তুষ্ট অর্জন করা। এখন এই কোরবানি শব্দটা আপনি দেখেন, আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক ভাষা ব্যবহার করছেন। কোরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী হওয়া। সূরা মাইদা আয়াত নম্বর 27। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাহলে কোরবান শব্দের অর্থ কি হওয়া? নিকটবর্তী হওয়া। আবার এই কুরবানি আরেকটা শব্দে ব্যবহার হয়েছে, নাহার। কি বলেন তো? নাহার, যেটা আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছে, আমি একটু আগে বললাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
এই ওয়ানহার শব্দ এটাও কি কোরবানি? কি বলেন তো? অর্থাৎ প্রবাহিত করা। যখন আমরা গরু কোরবানি দেই, ছাগল গরু কোরবানি দেই, রক্ত প্রবাহিত হয় কিনা? এই প্রবাহিতটাকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার উদ্দেশ্যে রক্ত প্রবাহিত করো পশুর থেকে। এই জন্য এখানে নাহার ব্যবহার করা হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার এই কোরবানি আরেকটা শব্দে আসছে, নুসুক। কি শব্দে? তৃতীয় নাম্বার যে শব্দটা কোরআন থেকে পেলাম সেটা কি? নুসুক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। তাহলে কুরবানি শুধু কুরবান শব্দ দিয়ে আসে নাই। কয়টা শব্দ এখানে পেলাম? তিনটা। কোরবান কোরবান দিয়ে আসছে, কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, সূরা মাইদা আয়াত নাম্বার 27। এখানে কুরবানি কোরবান শব্দই আসছে। নহর শব্দ কোথায় আসছে? সূরা কাউসারের 2 নম্বর আয়াত। এরপরে নুসুক শব্দ দিয়ে আল্লাহ কোরবানি বুঝাইছেন সূরা আনআম আয়াত নাম্বার 162। কত? তাহলে কোরবানি শুধু কোরবান শব্দ দিয়ে আসে নাই, দেখেন। এরপরে আপনি হাদিসের ভাষায় যখন যাবেন, হাদিসের ভাষায় কুরবানিকে বলা হয়েছে ইহরাকুদ্দাম। কি? ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা। তিরমিজি হাদিস নাম্বার 1493। আল্লাহর নবী কুরবানি শব্দ যখন ব্যবহার করেছেন তখন কুরবানি ব্যবহার করেন নাই, ইহরাকুদ্দাম দিয়ে পরিচয় করায় দিয়েছেন। পঞ্চম নাম্বারে কুরবানির আরেকটা শব্দ আছে উদহিয়া। কি বলেন? উদহিয়া, এটাকেও কুরবানি বলা হয়। অর্থাৎ কুরবানির পশু জবাই করা। মুস্তাদরাক হাকিম 3468 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন উদহিয়া, তোমরা রক্ত প্রবাহিত করে দাও। তাহলে কুরবানি শব্দ কয়টা পাইলাম? জোরে বলেন না। তার মধ্যে কোরআনেই আছে 3 রকমের, কুরবান, নুসুক, ওয়ানহার। আর হাদিসে পাইলাম উদহিয়া, ইহরাকুদ্দাম। এই 5টা ভাষায় কোরবানি শব্দ আসছে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন তোমরা এই পশুগুলোর উপরে ছুরি চালাও আর আমি আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করে তোমরা স্যালেন্ডার হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে ফালাহু আসলিমু, আমরা যে শুধু মুসলমান নামাজের মধ্যে এসে যে শুধু স্যালেন্ডার করি তা না। আল্লাহ বলছেন পশুর উপর ছুরি চালাইয়া কুরবানির মাধ্যমেও তোমরা আমার উপর কি হও? স্যালেন্ডার হও, আত্মসমর্পণ করো। সূরা হজ আয়াত নম্বর 34। এরপর আল্লাহ কি বলে জানেন? ওয়াবাশশিরিল মুখবিতিন। আয়াতের শেষ আল্লাহ বলেন আর সুসংবাদ দাও বিনয়ীদেরকে। যারা স্যালেন্ডার হয় তারা বিনয়ী কিনা বলেন তো? তারাই বিনয়ী। আল্লাহ বলেন সুসংবাদ দাও বিনয়ীদেরকে। আমার ভাইরা, সাহাবাই কেরামের সামনে যখন নবী কুরবানির কথা বললেন তখন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদহিয়া, কুরবানিটা আবার কি? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কার সুন্নাত? এই সুন্নতটাকে তিনি প্রতিষ্ঠিত করতে যাইয়া, খেয়াল করেন কথাটা, এই সুন্নতটাকে তিনি প্রতিষ্ঠিত করতে যাইয়া নিজের সন্তানের গলায় ছুরি চালাতে একটুকু দ্বিধা করে নাই। বোঝেন নাই কথা? তিনি নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছেন। নিজের সন্তানের গলায় ছুরি চালিয়ে পৃথিবীবাসীকে জানাই দিয়েছেন, দেখো আল্লাহর বিধান যখন সামনে আসে তখন সন্তানের চেয়ে, সন্তানের মায়ার চেয়ে, সন্তানের মহাব্বতের চেয়ে আল্লাহর বিধানের উপর মহাব্বত করা বেশি জরুরি হয়ে যায়।
এটাই নবীজি বলেছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3127, 3127। এটা হল ইব্রাহিম নবীর সুন্নাত।